হ্যালো ফ্রেন্ডস, দেখো তোমাদেরকে জানাই সবার প্রথমে শুভ দীপাবলি, শুভ কালী পুজো। কালী পুজোর সবাইকে প্রণাম এবং শুভেচ্ছা জানাই কালী পুজোর। আমি উপোস করতে পারি না, তো আমি বিকেলবেলা একটু ঠাকুরের সামনে জবা ফুল, মিষ্টি, ধূপধুনো দিয়ে একটু পুজো করলাম নিজের মতো করে। তো উপোস করতে পারিনি বা অঞ্জলিও আমি কিছু দিতে পারিনি আর দিও না কোনোবার। আমি জাস্ট এই আমার ঘরের যে কালী মা আছে, ঘরের যে মা তারা আছে, বড় মা, তাকেই একটু জবা ফুলের মালা এবং মিষ্টি দিয়ে একটু তাকে আরাধনা করলাম, তার কাছে মনস্কামনা জানালাম, তাকে একটু প্রণাম করলাম। এটাই তোমাদের কাছে একটু তুলে ধরলাম। দেখো এই যে একটু মিষ্টি দিচ্ছি, আর এইভাবে একটুখানি ঠাকুরের সামনে ফুল, জল, মিষ্টি দিয়ে একটু করছি, সেটাই তোমাদেরকে সাথে একটু শেয়ার করলাম কালী পুজোর দিন। তো কালী পুজো তো হয় অনেক রাত্রে, বাট এটা আমি করেছি ওই 7:30, 8টা নাগাদ আমি কিন্তু এই ঠাকুরের সামনে জল মিষ্টিটা দিয়েছি, কাঁচা জামা কাপড় পরে। বাট উপোস করতে পারিনি, উপোস তো করিনি, বা এই খাওয়া দাওয়াই আছে, বাট ফ্রেশ হয়ে নতুন জামা কাপড় পরে, কাঁচা জামা কাপড় পরে আমি কিন্তু ঠাকুরের সামনে এই জল মিষ্টিটা প্রদান করলাম। তো চলো, এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার বড় মা, আর এটা হচ্ছে আমাদের দক্ষিণেশ্বরের কালী মা। হ্যাঁ, তো সবই মা এক। তো সেই মাকে একটু জবা ফুলের মালা দিলাম। দেখো, এটা হচ্ছে 9টা জবা ফুলের মালা, 21টাও হয়, আর আবার 51টাও হয়, 108টাও হয়। তো আমি যেহেতু ছোট, আমার ঘরে একটু দেবো, তো আমি 9টারটা নিয়ে এসেছি। আনতে বলেছি আমার হাজব্যান্ডকে, বললাম যে ছোট একটা মালা নিয়ে এসো। তো দোকান থেকেই বললো তাহলে 9টারটা নিয়ে যান, মানে বিজোড় সংখ্যার মালা হয় আর কি। তো যাই হোক, মালাটা দিলাম ঠাকুরের কাছে, মনের একটা শান্তি। আমি এমনি একটু মা তারা ভক্ত, তো যাই হোক মনের একটু শান্তি। একটু সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি মায়ের ফটোতে, আর এই মাকেও দিচ্ছি। এটা হচ্ছে দক্ষিণেশ্বরের কালী মা। এটা বহু পুরনো ফটো আমার কাছে, বহু পুরনো, আজ থেকে 30 বছর আগেকার ফটো এটা। তো একেই আমি পুজো করতাম। তো নৈহাটি গেছিলাম যখন বড় মার কাছে, এই ফটোটা নিয়ে এসেছিলাম, তখন থেকেই বড় মাকে আমি পুজো করি। তো চলো, আমার মোটামুটি কমপ্লিট, জল, মিষ্টি, মালা, ধূপ ধুনো ধরিয়ে এইটুকুই আমি পুজো করলাম, আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এরপর আমি শাড়িটা ছাড়লাম, শাড়িটা ছেড়ে আবার একটি নতুন বস্ত্র পরলাম। এটা আমার নতুন কুর্তি, আর এটা পরে আমি একটু দৌড়ে একদম গেটেও দিয়েছিলাম, বাট ওটা নিচে গিয়ে শ্যুট করিনি। এটা আমার তুলসী মঞ্চে দেব। তুলসী মঞ্চে আর ছাদের এদিকটায় কিছু 11টা প্রদীপে 12টার মতো প্রদীপ জ্বালিয়ে আমি আমার আজকের দিনের মতো আমার ঠাকুরের প্রতি নিবেদন, ঠাকুরের প্রতি যেটুকু আমার মনের ভক্তি, শ্রদ্ধা, তার কাছে নিবেদন করলাম। তো এটা সবাই করছে, সবাই করে এটা যার যার সংসারের মঙ্গলের জন্যে, রীতিনীতি, রিচুয়ালগুলো মানার জন্যে, তো মনের শান্তির জন্যে
ঠাকুরের কাছে ভক্তি নিবেদন করা, শ্রদ্ধা প্রণাম জানানো। তো চলো আমি এখানে ধূপধুনো বলছি, সরি, এটা আমি প্রদীপ জ্বালাচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো প্রদীপ জ্বালানো। এই যে প্রদীপগুলো রেডি করছি আমি, তেল দিয়ে আর সলতে দিয়ে রেডি করে এখানে রাখছি। তারপর আমি একটা একটা করে জ্বালিয়ে নিয়ে তুলসী মঞ্চে রাখবো। আর ওই সামনের যে একটুখানি বারান্দা মতো আছে সেইখানে আমি জ্বালিয়ে রেখে দেবো, সারা রাত জ্বলবে ওটা। যতক্ষণ জ্বলে, তেল যতক্ষণ থাকবে ততক্ষণ জ্বলবে। বাট বাইরে একটু দেখলাম পরে হাওয়া দিচ্ছে, হালকা হালকা হাওয়া দিচ্ছে। তো মোমবাতি যখন জ্বালাতাম, মোমবাতিও জ্বালিয়েছি আগে কখনো, তো মোমবাতি জ্বালালে বারবার ওই হাওয়াতে মোমবাতিটা নিভে যেত, একটা দুটো করে নিভে যেত। তো এবার সেই জন্য আমি তারপর থেকে ভাবলাম না, একবারে প্রদীপ নিয়ে নেবো, প্রদীপের মধ্যে ভালো করে তেল দিয়ে দিলে প্রদীপটা অনেকক্ষণ জ্বলবে, একটু হাওয়াতেই বন্ধ হয়ে যাবে না। তো সেই জন্য প্রদীপের অ্যারেঞ্জ করেছি। তো এই হলো আমার আজকের দিনের মানে কর্মকাণ্ড বলতে পারো, বা কর্ম করছি আর কি, এইটুকুই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলো দেখতে থাকো প্রদীপগুলোকে। এই যে আমি রেডি করছি আর কি, একটু একটু করে রেডি করছি, সব দিয়ে বাইরে তুলসী মঞ্চে দেবো। ভালো লাগে জানো তো, মনের একটা শান্তি লাগে, আমি প্রত্যেক বাড়ি আরও গোটা বাড়িতে প্রায় 100-150 প্রদীপ রাখা আছে আমার কাছে। 100-150 প্রদীপ আমি জ্বালাতাম গোটা বাড়িতে। তো এবছর আরও বেশি করে লাইট ফাইট লাগিয়ে দিয়েছে। তো এই জন্যে যতটুকু নিয়মের মধ্যে পড়ে, দেখো আমার জ্বালানো হয়ে গেছে। নিয়মটা পালন করার মতো সেটুকু আমি জ্বালিয়ে এই যে দিয়ে যাচ্ছি তুলসী মঞ্চে দেবো। চলো তোমরা দেখতে থাকো। দেখো হয়ে আমি একটা একটা করে দিচ্ছি। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, হাইপ করে দেবে, ভালো লাগবে আমার। এই দেখো তুলসী মঞ্চে আমার প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি তুলসী মঞ্চে। আর তুলসী মঞ্চের সামনে যে বারান্দাটা আছে, এই দেখো এখানে আমি ধরিয়ে দিলাম, ঠিক আছে। তো চলো আমার এটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল, করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, একটা লাইক করবে, কমেন্ট করবে, হাইপ করবে।